আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় উলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আজকের আমরা সকলে সৌভাগ্যবান, আমাদের খুশনসিব যে মহান আল্লাহ দয়া করে আমাদেরকে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। বাবা, আজকের কবরবাসীদের উপলক্ষে মাহফিল দিয়েছেন ঠিকই, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, আজকের যা কিছু আয়োজিত সব হচ্ছে কবরবাসীদের উদ্দেশ্যে, কিন্তু জানবেন ওয়াজ নসিহত কবরবাসীদের জন্য নয়। আমার দিকে তাকান, ওয়াজ নসিহত কবরবাসীদের জন্য নয়, ওয়াজ নসিহত মৃত্যু ব্যক্তিদের জন্য নয়, ওয়াজ নসিহত হচ্ছে জীবিত মানুষদের জন্য। কবরবাসীদের ওয়াজ শুনে কোনো লাভ নেই বাবা, কবরবাসীদের ওয়াজ শুনে কোনো লাভ নেই, কারণ যারা কবরবাসী ওয়াজ শুনে তাদের জীবন পরিবর্তনের দরওয়াজাটা বন্ধ হয়ে গেছে। ওয়াজ নসিহত শুনে জীবন পরিবর্তনের দরওয়াজা খোলা আছে কাদের? আমরা যারা জীবিত, আমরা যারা জীবিত মানুষ। আজকের কবরবাসীদের উপলক্ষে মাহফিল হচ্ছে ঠিকই, কিন্তু মূলত এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদের। কাদের শিক্ষা নিতে হবে? একটু কথা বলেন। আমাদের কি শিক্ষা নিতে হবে? যারা কবরবাসী তারা একটা জায়গাতে পৌঁছে গেছে, আজ হোক কাল হোক আমাদেরকে ওখানে যেতে হবে না? হবে না বাবা? আজ হোক কাল হোক আমাদের সবাইকে ওখানে যেতে হবে। একটা মানুষ যখন মারা যায়, লাশ গোসল দেওয়া হয়, কাপড়ের কাপড় পরানো হয়, খাটিয়ায় করে তুলে নিয়ে জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়। বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহে এই দোয়াটা পড়ে কবরের ভিতরে শুইয়ে দিয়ে 3 মুঠো করে মাটি দেওয়া হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আমার ভাইরা, 3 মুঠো করে মাটি দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে কবরের ভিতরে 2 জন ফেরেশতা চলে যায়। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলতে পারলেন না বাবা? যে আল্লাহ জ্যান্তটাকে মেরেছেন, ওই আল্লাহ মরাটাকে জ্যান্ত করা সহজ না কঠিন? সহজ। কবরবাসী আল্লাহর হুকুমে কি হয়ে যাবে? জিন্দা হয়ে যাবে। ফেরেশতারা কবরবাসীকে 3টে প্রশ্ন করবে। কটা? 1 নম্বর প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে বলো। 2 নম্বর প্রশ্ন হবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে বলো। 3 নাম্বার প্রশ্ন হবে ওমা দিনুকা, তোমার দিন কি বলো। ও আমার ভাইরা, কবরের ভিতরে যাবেন, ফেরেশতারা সর্বপ্রথম প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে। ওই বান্দা বান্দি আল্লাহর হুকুম মানে নাই, ওই বান্দা বান্দি আল্লাহর হুকুমটা পালন করে নাই, ওই বান্দা বান্দি কি কবরের ভিতরে ওই প্রশ্নের জবাবটা দিতে পারবে নাকি? পারবে? আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমার রবকে, কিন্তু ওই ব্যক্তিটা আল্লাহ পাকের নাফরমান বান্দা। কি বান্দা? আফরমান বান্দা। আল্লাহর
হুকুম মানে নাই, জীবনটাকে আল্লাহর রাস্তায় চালায় না। আল্লাহ নবী যে কাজ করতে আদেশ করেছেন ওই ব্যক্তিটা আদেশটা মানে না। আল্লাহ নবী যে কাজ করতে নিষেধ করেছে ওই ব্যক্তি নিষেধটাকে ছাড়ে না। ওই ব্যক্তি কবরে চলে গেছে, ফেরেশতা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রব কে বলো। ওই ব্যক্তিটা ওই সময় বলবে লা আদরি লা আদরি। ও ছেলেরা, আল্লাহ ফেরেশতা জিজ্ঞাসা করবে ওমা দিনুকা, তোমার দিন কি বলো। ওই ব্যক্তিটা পৃথিবীর জমিনে দিনের উপরে প্রতিষ্ঠিত ছিল না, ওর জীবনটা দিনের উপরে প্রতিষ্ঠিত ছিল না। ওকে জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি বলো। ওই সময় আল্লাহ পাকের নাফরমান বান্দা বলবে লা আদরি লা আদরি। আল্লাহর ফেরেশতারা ওকে জিজ্ঞাসা করবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে বলো। ওই ব্যক্তিটা বলবে লা আদরি লা আদরি। আল্লাহ পাক ওই সময় ঘোষণা করে দেবেন ও আমার মালাইকারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। কিসের পোশাক? একটু জোরে বলুন। জাহান্নামের পোশাক। ও আমার মালাইকারা, আমার বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দাও। আল্লাহ নাফরমান বান্দা যারা হবে ওদের গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, ওদের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, ওদের কবরের সঙ্গে জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দেওয়া হবে। একটু বলুন আল্লাহু আকবার। ও আমার মায়েরা, যারা আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, রোজাদার হবে, জাকিরিন হবে, সালেহিন হবে, যারা জীবনটা আল্লাহর রাস্তায় অতিবাহিত করবে, যাদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে, এরা যখন মারা যাবে ওদের লাশ কবরের ভিতরে রাখা হবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, বান্দা তোমার রব কে বলো। ওই সময় আল্লাহওয়ালা আল্লাহ পাকের জাকিরিন হাসি মুখে খুশি মুখে বলবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কারণ ও কবরের ভিতরে জবাব দেওয়ার কাজটা করে গেছে। ও আমার মায়া, ফেরেশতারা জিজ্ঞাসা করবে ওমা দিনুকা, বান্দা তোমার দিন কি বলো। ওই সময় আল্লাহওয়ালা নামাজি জাকিরিন হাসি মুখে খুশি মুখে বলবে দিনুল আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। নামাজি ব্যক্তির কবরে আল্লাহ নবীকে তোলা হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। নামাজি আল্লাহওয়ালা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে আল্লাহ নবীকে চিনতে পেরে যাবে। আল্লাহ নবীকে চিনতে পেরে গিয়ে মুচকে মুচকে হাসতে থাকবে আর বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমাদের নবী দিন দুনিয়ার বাদশাহ। জোরে বলতে পারলেন না? এই ছেলেরা জোরে বলতে পারলে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। জোরে বলো না নারায়ে তাকবীর। আল্লাহ যেন আমাদের এরকম জবাব দেওয়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। আল্লাহ পাক ঘোষণা করবেন ও আমার মালাইকারা, ও আমার
ফেরেশতারা আমার বান্দা হক বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা হক বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার গায়ে আমার রহমতের দয়ার জান্নাতের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দয়ার জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। জোরে বলতে পারলে না? ও আমার মালাইকানা, আমার এই বান্দা আমাকে রাজি করতে গিয়ে সারা সারা রাত তাহাজ্জুদের নামাজে কাটিয়ে দিয়েছে। আমার বান্দা আমাকে রাজি করতে গিয়ে সারা সারা রাত কোরআন তেলাওয়াত করেছে। আমার বান্দা আমাকে রাজি করতে গিয়ে সারা সারা রাত জিকির করেছে, তাসবিহ তেলাওয়াত করেছে। আমার বান্দা আমাকে রাজি করতে গিয়ে সারা সারা রাত আমার বান্দা কোরআন তেলাওয়াত করেছে। আমার বান্দা ঘুম হয় না, আমার বান্দাকে একটু আরামের ঘুম ঘুমাতে বলো। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা ঘুম হয়নি, ঘুমাতে বলো। খুব কষ্ট করেছে আমার বান্দা, খুব কষ্ট করেছে। আর বান্দাকে ঘুমাতে বলো। ফেরেশতা আল্লাহ পাক কতদিন ঘুমাতে বলবো? আল্লাহ বলবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমার বান্দাকে আরামের ঘুম ঘুমাতে বলো। একটু জোরে বলো। ও আমার মায়েরা, আল্লাহ নবী ১৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বললেন, আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করে আমার হাবিবের আদেশটাকে মেনে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে তোমরা ছেড়ে দাও। আমার হাবিবের আদেশটাকে মেনে নাও, নিষেধটাকে ছেড়ে দাও। আমি একটু আগে বলেছি ইবাদতের সংজ্ঞা হলো আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম মোতাবেক জীবন যাপন করার নাম হলো ইবাদত। আল্লাহ বলছেন, আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করে আমার হাবিবের আদেশটাকে মেনে নাও, আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে ছেড়ে দাও। আজকের আপনারা বলেন, আল্লাহ নবী আমাদের যে কাজ করতে আদেশ করেছেন ওই কাজগুলো আমাদের দ্বারা বেশি হয় না আল্লাহ নবী আমাদের যে কাজ করতে নিষেধ করেছেন তুলনা অনুযায়ী ওই কাজগুলো আমাদের দ্বারা কম হয় না বেশি হয়? জোরে বলেন। নবী পাকের সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যেতেন, রাস্তার পাশে কবরস্থান দেখলে হযরত নবী পাকের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন, চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যেত। হুজুর কাঁদতে কাঁদতে হুজুর কাঁদতে কাঁদতে কবরস্থানের পাশে বেহুশ হয়ে পড়ে যেতেন। স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে নবী পাকের অন্য সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ও ভাই উসমান, আপনি কবরের পাশে দাঁড়িয়ে এত রোনাজারি করেন কেন? কবরের পাশে দাঁড়িয়ে এত কান্নাকাটি করেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, আমি উসমান আল্লাহ নবীর পাক জবানে শুনেছি আল্লাহ নবী বলেছেন কবর হলো আখিরাতে প্রথম ঘাঁটি। একটু কথা বলুন। প্রথম ঘাঁটি। ও ছেলেরা, এ আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। কবর হচ্ছে আখিরাতের। ও নবী পাকের সাহাবীরা, আমি উসমান আল্লাহ নবীর জবানে শুনেছি আল্লাহ নবী বলেছেন কবর হলো আখিরাতে প্রথম ঘাঁটি। আল্লাহ
নবী বলেছেন কবরে যে ব্যক্তি ধরা পড়বে হাসনে ধরা পড়ে যাবে, মিজানে ধরা পড়ে যাবে, পুলসিরাতে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পাবে হাসনে মিজানে পুলসিরাতে ছাড় পেয়ে যাবে। আমি উসমান আমি যখন কবরের পাশে দাঁড়াই আল্লাহ নবীর কথাটি আমার স্মরণে পড়ে যায়, ওই সময় আমার চোখের পানি ধরে রাখতে পারি না, ওই সময় আমার চোখের পানি গড়িয়ে আমার দাড়ি ভিজে গিয়ে আমার জুব্বাটা ভিজে যায়। জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আজকে আমরা যেভাবে জীবন যাপন করছি আমি কি জবাব দেবো ওখানে? আজকে একটা মাহফিল হচ্ছে, ওই জানতো রাস্তায় কি দেখেন তো কি অবস্থাটা হচ্ছে। ওরা কি মরবে না মরবে না? হ্যাঁ, ওদের কি মরণ নেই? হ্যাঁ, ও মরবে না মরবে না? কি জবাব দেবে কবরে? না কি মনে করছো টাকা আছে টাকায় কবরে বেরিয়ে যাবে নাকি? আহা, ও আমার মায়েরা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, কবরবাসীকে বলবে মার রব্বুকা, তোমার রবকে বলো। আপনি ওই রবের কাছে জীবন বিক্রি করেছেন, রব আপনার জীবনটা কিনে নিয়েছেন, রব আপনার মাল সম্পদ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, কিন্তু আপনি আপনার ওই জীবনটা আল্লাহর রাস্তায় ব্যয় করলেন না, আপনার মাল সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলেন না, আপনার জীবনটা ইবলিসের কাছে আবার বিক্রি করে দিয়েছেন, আপনার মাল সম্পদ ইবলিসের রাস্তায় ব্যয় করেছেন। কবরের ভিতরে আপনি কি জবাব দিতে পারবেন নাকি? আজকের দুনিয়ার মোহে পড়ে আমরা কিন্তু কবর ভুলে গিয়েছি ভাই, কবর ভুলে গেছি। আজকের আমাদের ভিতরে ইবাদত আমল কিচ্ছু নেই, নামাজ জিকির তাসবিহ তেলাওয়াত সব উঠে গেছে, সব উঠে গেছে। এখন একটা প্রতিযোগিতা সবচেয়ে বেশি হচ্ছে, কে কত বড় লোক হতে পারে, কে কত মেরে হোক আর ঝেড়ে হোক, মেরে হোক আর ঝেড়ে হোক, একটা প্রতিযোগিতা হচ্ছে সমাজে, বিশাল প্রতিযোগিতা। বাবা ও আমার মা, বাদশা যুলকারনাইন একদিন তার সাথীদেরকে ডাকলেন, সাথীদেরকে ডেকে বলেছিলেন, ও আমার সাথীরা, আমি একটা ওসিয়ত করে যাচ্ছি, আমার ইন্তেকালের পরে এই ওসিয়তটা তোমরা পালন করবে। ওই ওসিয়তটা হলো আমার ইন্তেকালের পরে আমার লাশ গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে, আমার লাশ গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে আমাকে যখন কাফনের কাপড় পরাবে, আমার দুটো হাত কাফনের ভিতরে দেবে না, আমার দুটো হাত কাপড়ের বাইরে বার করে রাখবে, আমার হাত দুটো যেন কাপড়ের ভিতরে দেবে না। সাথীরা বলেন, বাদশা জাপানা, জীবনে বহু ওসিয়ত শুনেছি, এরকম ওসিয়ত কোনোদিন শুনি না, হাত দুটো কেন কাপড়ের ভিতরে দেব না। ওই সময় বাদশা যুলকারনাইন বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, আল্লাহ পাক আমাকে বিশাল বাদশাহী দান করেছেন, আমি ইন্তেকালের পরে তামাম পৃথিবীর মানুষের কাছে পরিষ্কার করে দিতে চাই। আল্লাহ পাক আমাকে এত বড় বাদশাহী দান করার পরেও আমি ইন্তেকালের পরে খালি হাত ছাড়া আর কিছু নিয়ে যেতে পারলাম না, পৃথিবীর কোন মাল সম্পদ কিছুই নিয়ে যেতে পারলাম না, খালি দুটো হাত ছাড়া। আমি পৃথিবীর মানুষকে এটা প্রমাণ করিয়ে দিতে চাই, আল্লাহ পাক আমাকে
এত বড় বাদশাহী দেওয়ার পরেও আমি মরণের পরে খালি হাত ছাড়া আর কিছু নিয়ে যেতে পারলাম না। এটা বাস্তব না অবাস্তব? আমার হাত দুটো কাপড়ের ভিতরে দিবি নি, তোরা বাইরে বার করে রাখবি। ও ছেলেরা, ও যুবকেরা, ও নওজোয়ানেরা, একটু ভাবো, একটু চিন্তা করো। এক শ্রেণীর মুসলমান বলে ও আলেমরা ওরকম বলতে হয় তাই। বাস্তব বলছি না বাস্তব বলছি? ঘানটা বুঝবা, ঘানটা বুঝবা। জাহান্নামের পোশাক, জাহান্নামের বিছানা, কবরের সঙ্গে জাহান্নামের একটা রাস্তা। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে থাকে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নাম এত কঠিন জায়গা, আল্লাহর জাহান্নামের আগুন এত কঠিন। আমি জিবরাইল ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো শান্তি, জাহান্নাম হলো শান্তি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে। একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তা 70 গুণে বেশি হবে। আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না একে অপরকে দেখতে পাবে না। বলো না আল্লাহু আকবার, জোরে বলো না। জাহান্নামের আগুনটা তো কালো হবে, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, লেকিন একে অপরকে দেখতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ গে জাহান্নামীদের যে পোশাক হবে, ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়,
জাহান্নামীদের পোশাকের তাপে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামকে একটা সূচ দিয়ে যদি সিদ্ধন করে দেওয়া হয়, সূচের সিদ্ধ নদী সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, পৃথিবীটা পুড়ে সরকার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরু হবে। কত হাত? এই ছেলেরা, তোমরা কি ইতিকাফের নিয়ত করেছো নাকি? কত হাত? এই চামড়া এত পুরু হবে কেন? জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরু হবে। আল্লাহ একদিকে বান্দাকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, অপরদিকে আমার আল্লাহ বান্দাকে জান্নাতের আশা রাখতে বলেছেন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটু বলুন আল্লাহু আকবার। ও ছেলেরা, ও মায়েরা, গভীর রাত, নিশুতি রাত, লুকিয়ে 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 গোপনে গোপনে তুমি আল্লাহ পাকের দরবারে হাত তোলো, তওবা করো, আল্লাহ পাকের দরবারে হাত তোলো, অপরাধের কথা মনে করে কাঁদো। আল্লাহ পাক, জীবনে নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, মিথ্যা কথা বলেছি, চিটিংবাজি করেছি, আল্লাহ পাক আমি তওবা করছি, আর জীবনে নামাজ ছেড়ে দেবো না, রোজা ছেড়ে দেবো না, মিথ্যা কথা বলবো না, চিটিংবাজি করবো না। আল্লাহ পাক আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দেন। আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন। আপনি যখন কাঁদবেন, আপনি যখন রোনাজারি করেন, ওই দৃশ্যটা আমার আল্লাহ দেখে না, দেখে না। আমাদের আল্লাহ ঘুমায় না, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমাদের রব ঘুম থেকে পবিত্র। ওই দৃশ্যটা দেখে আল্লাহ পাক ফেরেশতারা, ওই যাও তো আখড়াতলা পশ্চিম পাড়া, আমার কিছু বান্দা বান্দি এই গভীর রাতে কাঁদতেছে কেন, একটু যাও তো শুনে এসো তো। ওই আখড়াতলা পশ্চিম পাড়া আমার কিছু বান্দা বান্দি গভীর রাতে কাঁদতেছে, একটু যাও তো। আল্লাহ জানেন, কিন্তু ফেরেশতাদের জবান থেকে শুনতে ফেরেশতারা এসে বান্দার পাশে দাঁড়িয়ে, বান্দা কাঁদতেছে, আল্লাহ জীবনে গুনাহ মাফ করে দেন, জাহান্নাম হারাম করে দেন। ফেরেশতারা আল্লাহ পাকের দরবার ছুটে, আল্লাহ পাক আপনার বান্দা গুনাহ থেকে মাফি চায়, আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক বলেন, ও আমার মালায়েকারা, আমার বান্দা কি আমাকে দেখেছে নাকি? না, আল্লাহ আপনার বান্দা আপনাকে দেখে না। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমাকে না দেখে, আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমাকে দেখতো কতই না রোনাজারি করতো, আমার বান্দা যদি একবার আমাকে দেখতো কতই না রোনাজারি করতো। ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী রয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জীবনের সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। ও আমার মালায়েকারা, আমার বান্দা কি আমার আযাবের জাহান্নাম দেখেছে নাকি? না, আল্লাহ
আপনার বান্দা আপনার আযাবে জাহান্নাম দেখে না। আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দা আমার আযাবে জাহান্নাম না দেখে আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমার আযাবে জাহান্নামটা দেখতো, কতই না রোনাজারি করত, কতই না কান্নাকাটি করত। ও আমার মালাইকারা তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জন্য আমার আযাবে জাহান্নাম হারাম করে দিলাম। বাবা যদি মানেন উপকার আসবে, যদি না মানেন লস হবে। কার? আপনার নাম। আল্লাহ আমাদের সকলকে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আপনাদেরকে দেখে মনে হচ্ছে আমি আরো কিছুক্ষণ বলি, কিন্তু আমাকে একটু এক জায়গায় যেতে হবে, সেখানে একটা সময় দেওয়া আছে বাবা। হ্যাঁ, রাস্তাটাও অনেক, আমি বিদায় নিচ্ছি বাবু। আমার জন্য দোয়া করবেন, আমি যতটা বলেছি আল্লাহ পাক যেন তার থেকে আমাকে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, আমরা সকলে গুনাহগার, গুনাহ আমাদের বেশুমার। আপনি দয়াময়, দয়া করে সকলের জীবনের ছোট বড় সমূহ গুনাহ মাফ করে দিন। আমাদের বাপ মা বিবি ছেলে মেয়ে মুহাব্বতের মানুষ উম্মতে মুসলিমা জীবিত মৃত সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ পাক আমাদের আব্বা মা, আমাদের দাদু দাদি, আমাদের নানু নানি, আমাদের বংশে যারা কবরবাসী, এই গ্রামে যত কবরবাসী, এ মাহফিলের হিতাকাঙ্ক্ষী দরদি কমিটি সাহেবানগণ যারা, ওদের আব্বা মা, ওদের দাদু দাদি, নানু নানি, যারা জনমের মতো বিদায় নিয়ে কবরে, যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দি। মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দি। আল্লাহ পাক এই গ্রামে যত কবরবাসী, তাদের প্রত্যেকের রূহগুলোকে আলা ইল্লিনে জায়গা দি। এই মাহফিল কবুল করুন। এই মাহফিলে যারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, আমার কমিটি সোনা ছেলেরা আজ কয়েকদিন ক্লান্ত পরিশ্রম করেছে, আমার মতো অধমকে যারা দাওয়াত করেছে, যে মা বোন ওলামাদের জন্য রান্না বান্না করেছে, কমিটি ছেলেদের দিনের খাদেম বানিয়ে দি, ওই আম্মা বোন দিগকে দিনের খাদেমা বানিয়ে দি। আল্লাহ পাক এই মাহফিল কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দি। আল্লাহ, আমি যে আলোচনা রেখেছি কবুল করুন, আজকের এই মাহফিলটা কবুল করুন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর
রহিম আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।